আজকে আমি বানাবো মিষ্টি একটি রেসিপি, আন্দাশা অথবা মালপোয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি গুড়, সুজি এবং গমের আটা। আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প অল্প জল দিয়ে একদম স্মুথ করে নেব। এবারে মৌরি এবং গুড় আমি এর মধ্যে ভালো মতো মিক্সড করে দেব। প্রতিটি অঞ্চলের একটি নির্দিষ্ট উপভাষা বা ডায়ালেক্ট থাকে। কারো উপভাষায় এটিকে বলা হয় মালপোয়া, কেউ বলেন পাকওয়ান, আবার কেউ কেউ আন্দাশাও বলে থাকে। নাম ভিন্ন হলেও স্বাদ কিন্তু একই রকম, অতুলনীয়। জামাই আদরের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। ফার্মেন্টেশনের জন্য আমি এটাকে প্রায় 30 মিনিট রেখে দেব। আমার ব্যাটারটা একেবারে তৈরি। এবারে কড়াইয়ে তেল গরম করে এটাকে ভেজে নেব। আমি ব্যাটারটা খুব আস্তে আস্তে দেব, যাতে শেপটা নষ্ট না হয়ে যায়। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, একেবারে লুচির মতো। আপনাদের অঞ্চলে এর ভিন্ন কোনো নাম থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নিলাম। আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নিলাম। আমার মালপোয়া বা আন্দাশা একেবারে তৈরি। আপনারা চাইলে এটাকে রসেও দিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে, ভেতর থেকে একদমই সফট। এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী পদ, যা সহজেই বাড়িতে বানানো যায়। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।